যাস তুই? হ্যালো, রাধে রাধে এভরিওয়ান। তো আজকে অনেক দিন পর মাতৃপুরেশ্বরী মার বাড়িতে যাইতেছি। তো ছোট্ট একটা মিনি ব্লগ তোমরা কন্টিনিউ দেখতে থাও। ফাইনালি মার বাড়িতে আয়া পড়ছি। তো মার লিগে একটা শাড়ি লইছি, কমেন্টে জানাও কেমন হইছে। কারণ অনেক দিন আগে আমরা দুজন ইচ্ছা ছিল মার একটা শাড়ি দিমু। তো যাক, আজকে এই স্বপ্নটা পূরণ হইছে। তো আমরা এখন মার মন্দিরে পুজো দিতে যাইতেছি। এত গরম, প্রচণ্ড গরম, সিঁড়ির মধ্যে দাঁড়ায় থাকানোর মতন না। দেহ তোমরা, এত গরম, বাচ্চারা পর্যন্ত সিঁড়ির মধ্যে দাঁড়াইতে পারতেছে না। তো আমার পূজা দেওয়া কমপ্লিট। কারণ আজকে যে পরিমাণে গরম আর রৌদ্র আর এমন ভিড়ও হইছে। কারণ মার বাড়িতে আজকে পাঠা বলে হইতেছে। তো মার বাড়িতে প্রচুর ক্রাউড, কোনো কানে দাঁড়ানোর মতো জায়গা নেই, এত ভিড় গরমে। তোমরা ছোট্ট একটা আরেকটা ইনফরমেশন, কারণ মার বাড়িতে পূজার শেষে অন্নভোগের একটা আয়োজন করা হয়। তো তোমরা যারাই আইবা অন্নভোগের লিগা টিকিট কাউন্টারে গিয়া যোগাযোগ করতে পারো। সময়টা 2টার পরে মনে হয় প্রসাদ দেয়। আমার পুজো দেওয়া শেষ, এখন আমরা একটু ঘোরাঘুরি করুম মার বাড়িতে। আয়া পড়ছি দিঘির পার মাছের বিস্কিট খাওয়াইতে। তো তোমরা যখনই আইবা মার বাড়িতে, দিঘির পার 10 টাকা দিলে এক বাটি বিস্কিট পাওয়া যাবে। তো অবশ্যই মাছের বিস্কিট কিন্তু খাওয়াই যাইবা, না খাওয়া যাইবা না। আগের মতো এখন আর মার দিঘি তার কচ্ছপ দেখা যায় না। ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, তো খাইলাম 2 ফুচকা। আমার টাকাটাই ওয়েস্ট হয়েছে। নর্মাল যদি ফুচকা খাইতাম তো ভালো আসিল। আর এখানে নিচে অনেক দোকানপাট, আমি ঘোরাঘুরি করলাম, অনেক জিনিস দেখলাম। তো তোমরা এসে কেনাকাটি করো। রৌদ্র লাগবে না, ওখানে সারলে রৌদ্র করতে পারবো। আয়া পড়ছি রেলওয়ে স্টেশনে, এখন যাইতাছি গা বাড়িতে। তো তোমরা শুধু এখন বাইরের ভিউটা শুধু দেখো। ফাইনালি আইবসি বাদারঘাট রেলওয়ে স্টেশনে। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না। আমি আরও ছোটো ছোটো মিনি ব্লগ নিয়ে আসবো। আর আমার পেজটারে তোমরা ফলো করে দিও। টাটা, বাই বাই।